মাঝে মাঝে মনে হয় জীবনটা যদি বাংলাদেশ টিমের মতো হতো, মানে বাংলাদেশ দলের মতো হতো আর কি, যে কিছু করলাম না তারপরও ফল কিন্তু কিছু করার মতোই। ঠিক তেমনটাই কিন্তু বাংলাদেশ টিমের সাথে এই মুহূর্তে ঘটেছে। মানে বাংলাদেশ টিম কিন্তু একটি ম্যাচও জিতেনি, বৃষ্টির কারণে ড্র হয়েছে। তারপরও এই দল, যেই দল একটি ম্যাচ জিততে সক্ষম হয়েছে, মানে সেমিফাইনালে একটি ম্যাচ জিতেছে আফগানিস্তান, তার সমান যদি অর্থ পায়, মানে মানে একটা হচ্ছে অংশগ্রহণের জন্য $125,000, আরেকটা হচ্ছে 6th পজিশনের জন্য পাচ্ছে $3,50,000। তো সব মিলিয়ে $4,75,000 পাচ্ছে বাংলাদেশ দল। একদমই সেম পজিশন নাম্বার 5th মেবি, হ্যাঁ আফগানিস্তান। আফগানিস্তান পাচ্ছে সেম অ্যামাউন্ট পাচ্ছে। তো ব্যাপারটা কি, মানে জীবনটা বাংলাদেশের মতো হলে যে কি ভালো হতো। জিতলাম না, খেললাম না, কিচ্ছু করলাম না, তারপরও জয় নিশ্চিত। মানে আমরা জিতি নাই, কিন্তু তারপরও আমাদের জয় নিশ্চিত। এটাকেই বলে কি বলে, এটাকেই বলে বাংলাদেশ টিম। মানে আমি খুব দুঃখ লাগতেছে এই টিমটার জন্য। মানে এই টিমটা আসলে অংশগ্রহণ করার জন্যই খেলে থাকে সব সময়। প্রমাণ চাচ্ছেন? আমি প্রমাণ দিচ্ছি আপনাকে। বাংলাদেশের একটা স্ট্যাটস আমার চোখে পড়লো, সেটা হচ্ছে এখন পর্যন্ত বাংলাদেশ টিম টোটাল 22টা আইসিসির ইভেন্টে অংশগ্রহণ করেছে। প্রতিবারই বাংলাদেশ টিম কোনো রেজাল্ট ছাড়াই এসেছে। রেজাল্ট কি? কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, সর্বোচ্চ। আসলে আমাদের টিমই আমরা বিল্ড করতে পারিনি। আমাদের টিমে কোনো নতুন মাশরাফি বিন মুর্তজা নেই, আমাদের টিমে কোনো নতুন সাকিব আল হাসান নেই, তো আমাদের টিমে কোনো নতুন মাহমুদুল্লাহ রিয়াদ ক্রিয়েট হচ্ছে না। তো এই ব্যাপারগুলো না আসলে একটা টিমকে ভোগায়। যেমন আপনি ইন্ডিয়া দলের দিকে যদি তাকান, যে ওখানে কিন্তু আপনার বিরাট কোহলি খেলে। তো বিরাট কোহলি আসলে মানে কাকে ফলো করে আসছে? অবভিয়াসলি টেন্ডুলকারকে, এবং টেন্ডুলকারের ফ্লেভারে কিন্তু বিরাট কোহলি খেলে। মানে কি, টেন্ডুলকারের রিপ্লেসমেন্ট বিরাট কোহলি, ওইভাবে কিন্তু আসলে রিপ্লেসড হয়েছে, এবং সেভাবেই কিন্তু পারফরমেন্স করে যাচ্ছে বিরাট কোহলি ডে বাই ডে। এবং সে কিন্তু একটা পর্যায়ে গিয়ে কিন্তু টেন্ডুলকারকে ছুবে। বাংলাদেশ টিম নিয়ে একটা ভয়ানক মন্তব্য করেছেন আশরাফুল বলেছেন যে নতুন প্রজন্মের যে প্লেয়াররা আসছে তারা কিন্তু একজনও সাকিব তামিমকে মানে কি বলে পাস করে যেতে পারবেন না। নতুন প্রজন্ম ওরকম হবে না। ভয়ানক একটা আমি বলবো একটা সমালোচনা, এবং এটা কিন্তু সত্যি। এবং যতটুকু ভয়ানক হোক, সত্য তো সত্যই, সত্য কখনো লুকিয়ে থাকে না। সত্য ন্যাংটা, সত্য সবচেয়ে নোংরা, যেটা সামনে আসে এবং সামনে আসলে কোনো জবাব থাকে না। তেমনটাই বাংলাদেশ টিমের এখন বর্তমান অবস্থা। আমার গলাটা ভেঙে গেছে, দ্যাটস ওয়াই আমি কিছুদিন যাবৎ আপনাদের সামনে হয়তো আসতে পারছি না, কোনো না মানে ব্যস্ততার জন্য, আর পাশাপাশি আমার গলাটা ভেঙে গেছে ওয়েদার চেঞ্জের জন্য। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আর দেখা হবে আগামী কোনো একটা টপিক নিয়ে। ওদের মধ্যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।